আসসালামু আলাইকুম। চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিল Xiaomi Mix Fold 3, যা অন্য ফোল্ডিং ফোনকে বিট করতে চলে আসলো। বিগ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর, OLED ডিসপ্লে অ্যান্ড মন মাতারও ক্যামেরা, সবকিছু ফিচার নিয়ে চলে আসলো এই ফোনটি। তো চলুন বিস্তারিত দেখে আসি ভিডিওতে। কি স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ করলো অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ডিজাইন সবকিছুই থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 4টি ক্যামেরা, ব্যাক সাইডে এলিকা লেন্স অ্যান্ড অসাধারণ ডিজাইন নিয়ে ফোনটি আসলো। ফ্রন্ট সাইড দেখুন, ফ্রন্ট সাইডে একটি বিগ ডিসপ্লে, যা ট্যাবলেট বললে চলে। একটি কর্নার পাঞ্চানো থাকছে। হ্যাঁ, আমরা দেখে এসেছি যে ফোল্ডিং ফোনে প্রত্যেকটা ফোনেই দুটি করে ডিসপ্লে রয়েছে। তবে বটনে দেখুন, বটনে রয়েছে C-টাইপ পোর্ট, স্পিকার অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন। ফোনটি আপনি যেভাবে খুশি সেভাবেই রাখতে পারেন, রেখে ভিডিও দেখতে পারেন। মজা আসতে চলেছে। হতে পারে আপনি এইভাবে রাখেন অথবা এইভাবে রাখেন, আপনি যে কোনো দিক দিয়েই ভিডিও দেখতে পারেন। সামনের দিক দিয়েও দেখতে পারবেন, আবার ভিতরের দিক দিয়েও দেখতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। টেকনোলজিটা দেখুন, অসাধারণ টেকনোলজি ইউজ করেছে এখানে। ব্যাক সাইডের ডিজাইনটা দেখুন, ব্যাক সাইডে ম্যাট ফিনিশ থাকছে, এখানে গ্লোসি ফিনিশিং এখানে ইউজ করা হয়নি। ব্যাক সাইডে ক্যামেরা মডেল রয়েছে, সেই জায়গাটা হালকা রাউন্ডে উঁচু করা রয়েছে। 4টি ক্যামেরা রয়েছে, লেলিকার লগো রয়েছে, ফ্ল্যাশ রয়েছে অ্যান্ড নিচের দিকে Xiaomiর লগো রয়েছে। অ্যান্ড ফোনটির সাইডগুলো দেখেন, এখানে টেকনোলজি অনেক বেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে। আনফোল্ডেড থিকনেস থাকছে 5.3 mm, যা একেবারে অনেক পাতলা। অ্যান্ড ফোল্ডেড থিকনেস থাকছে 10.9 mm, যা একটা ফোন সাধারণত 8 mm বা 8.5 mm বা 9 mm থিকনেস পর্যন্ত হয়। তবে দুটি ভাগে ভাগ হচ্ছে, তারপরে কতটা থিকনেস কম একবার ভাবুন। অ্যান্ড ওয়েট থাকে 255 গ্রাম থেকে 259 গ্রাম। হ্যাঁ, কালার অনুযায়ী ওয়েটের পার্থক্য অবশ্যই রয়েছে। ব্যাক সাইডে গ্লাস থাকছে অ্যান্ড আর্মিড ফাইবার ব্যাক থাকছে অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। তবে ডিসপ্লে এখানে মোট 2টি ডিসপ্লে থাকছে, একটি ভেতরের ডিসপ্লে আর একটি বাইরের ডিসপ্লে। ভেতরের ডিসপ্লে থাকছে একটি বিগ ডিসপ্লে, যা 8.3 ইঞ্চির, যেখানে LTP OLED ডিসপ্লে থাকছে। এখানে OLED প্লাস থাকছে, 1 বিলিয়ন কালার্স, 120 Hz রিফ্রেশ রেট, টেম্পারেচার সাপোর্ট, ডলবি ভিশন, 1300 নিট ব্রাইটনেস, অনেক কিছু ফিচার থাকছে। অ্যান্ড কভার ডিসপ্লে এখানে থাকছে AMOLED, 120 Hz রিফ্রেশ রেট, টেম্পারেচার সাপোর্ট, ডলবি ভিশন। অ্যান্ড এখানে ব্রাইটনেস অনেক হাই থাকছে, 2600 নিট ব্রাইটনেস। এটা হচ্ছে 6.56 ইঞ্চির ডিসপ্লে। হ্যাঁ, দুটো ডিসপ্লেতেই প্রোটেকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। এই ফোনটির সবথেকে হাইলাইট বিষয়, ডিসপ্লে তো অনেক মাখন ডিসপ্লে থাকছে, যা আপনার ভিডিওগ্রাফি যারা ভিডিও দেখেন তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ফোন। তাই প্রাইস তো অবশ্যই অনেক বেশি হাই হতে চলেছে। যারা বড় ট্যাব ইউজ করেন তাদের জন্য এই ফোনটি একেবারে বেস্ট, কেননা একসঙ্গে দুটি জিনিস ইউজ করতে পারছেন। তবে এখানে সফটওয়্যার থাকছে Android 13 MIUI Fold 14 থাকছে। অ্যান্ড প্রসেসর থাকছে সেই ফ্ল্যাগশিপ প্রসেসর Qualcomm Snapdragon 8 Gen 2। এটি অনেক পাওয়ারফুল চিপসেট, আপনি যে কোনো গেম হাই লেভেলে, হাই পেসে অনায়াসে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া। কোনো ফ্রেম ড্রপের ইস্যু আসবে না এই প্রসেসরটায়। 2023 সালে যতগুলো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করলো সবগুলোতে এই সেম প্রসেসরটাই বেশিরভাগ ফোন ইউজ করেছে। টানা 30 মিনিট গেম খেলা পরে টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার এই ফোনটির যায় 42.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই ফোনটির অ্যান্ড্রয়েড ইউজ করেছে 15,98,185, অর্থাৎ 1.6 মিলিয়নের কাছে। সুতরাং আপনি পারফরমেন্স কত হবে বুঝতেই পারছেন। পারফরমেন্স এখানে কোনো নিরাশ করার নেই। এখানে ইন্টারনাল স্টোরেজ 256 GB 12 GB, 512 GB 16 GB, 1 TB 16 GB থাকছে। UFS 4.0 LPDDR5S থাকছে। হ্যাঁ, তবে ক্যামেরা এখানে মোট 4টি ক্যামেরা থাকছে, 50+10+10+12, 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর, 1.8 বাজারের সঙ্গে 23 mm লেন্সের সাইজ। এখানে ফিচার থাকছে PDF অ্যান্ড ভয়েস। সেকেন্ড ক্যামেরা 10 মেগাপিক্সেলের 2.0 বাজারের সঙ্গে 75 mm লেন্স, টেলিফোটো এটি। এখানে ওএস মোড পেয়ে যাবেন, 3.2x অপটিক্যাল জুম থাকবে। অ্যান্ড থার্ড ক্যামেরা 10 মেগাপিক্সেলের 2.9 বাজারের সঙ্গে 80 টেলিফোটো। এখানেও থাকছে ওএস মোড, PDF মোড, 5x অপটিক্যাল জুম। অ্যান্ড ফোর্থ ক্যামেরা 12 মেগাপিক্সেলের 2.2 বাজারের সঙ্গে এটি আলট্রা 120 ডিগ্রি আলট্রা এখানে পেয়ে যাচ্ছেন। তবে এখানে 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট সাইডে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই ফোনটির ক্যামেরা স্যাম্পল দেখুন। ক্যামেরা স্যাম্পল দেখে আপনি বুঝতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো। এই ফোনটি ক্যামেরাতে অলরাউন্ডার বেস্ট হতে চলেছে। যাই হোক, এই ফোনটির ডিজাইন তো ম্যাট ফিনিশিং থাকছে, ডিজাইন অনেক ভালো, অনেক পাতলা, অনেক স্লিম ফোন থাকছে। ডিসপ্লে তো অনেক একটি আলাদা লেভেল ডিসপ্লে থাকছে, ক্যামেরাও অনেক নেক্সট লেভেল ক্যামেরা থাকছে।
তবে এটি গরিবের ফোন অবশ্যই না, কেননা এই ফোনটির প্রাইস প্রায় 1 লাখ। তবে যদি স্যামসাং অ্যান্ড অ্যাপেলের দিক দিয়ে দেখি তাহলে এই ফোনটির প্রাইস ঠিকঠাক রয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।